জানা গিয়েছে সোমবার সকাল 7টা নাগাদ পানিসাগর থানার পুলিশের কাছে খবর আসে দেওরাছড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের প্যারাডাইস হোটেলের পেছনে একটি জঙ্গলের পাশে খোলা মাঠে এক বৃদ্ধা মহিলার পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে যথারীতি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে মৃতদেহ শনাক্ত করে মৃতার ছেলে সুজিত চক্রবর্তী জানান মৃতার নাম জ্যোৎস্না চক্রবর্তী, বাড়ি একই গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে। তিনি গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। এ মর্মে ছেলে সুজিত পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তোমার নাম কি? আমার নাম সুজিত চক্রবর্তী। সুজিত চক্রবর্তী। তাই না কে তোমার মা তাই নাম? জ্যোৎস্না চক্রবর্তী। কবে বেরিয়েছে বাড়ির থেকে? বৃহস্পতিবারে 12:30 12টা 12:30 সময়। কেনে ঝগড়া করে নি? ঝগড়া নাই তো, এটা তা বয়স্ক মানুষ এমনি এমনি ওই বাড়িতে পারে। আমার লগে ও ঝগড়া দিলে এখন এই দাঁড়িয়ে নাই তো কিছু। বাইরনের পরে কি পুলিশরে জানাইছিলেন? কুজাকুজি করে কুজাকুজি করছিল? হালকা করছে, টুকাইছে 3-4 দিন। আমরা বহুত মানুষের টুকাইছি। পাইছেন না? এদিকে পানিসাগর থানার এক সাব ইন্সপেক্টর জানিয়েছেন মৃতদেহটি পচা গলা হওয়াতেই তুলে নিয়ে ময়নাতদন্ত করা সম্ভব হবে না। তাই ঘটনাস্থলেই পানিসাগর মহকুমার ডিসিএম, ডাক্তার এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি ময়নাতদন্ত করা হবে। তিনি আরো জানান মৃতার পরিবারের তরফে পুলিশ জানতে পারে এই মহিলা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়শই নিখোঁজ হয়ে যেতেন। 7টার দিকে আমাদের কাছে থানায় ফোন আসে যে উত্তর দেওয়াছড়া ওয়ার্ড নাম্বার 3-তে শ্রীমতী প্রমান্তি সিনের বাড়ির নিকট জঙ্গলের পাশে একটি মৃতদেহ পাওয়া গেছে। তো সেই খবর মোতাবেক আমরা ঘটনাস্থলে আসি এবং এসে একটি মৃতদেহ পাই এবং এই মৃতদেহের পাশে একজন কিছু লোক ছিল। তাদের মধ্যে একজন লোক যার নাম হচ্ছে সুজিত চক্রবর্তী, সেই মৃতদেহটি শনাক্ত করে যে সেই মৃতদেহটি তার মায়ের এবং তার মা গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। তো এই ব্যাপারে সে কালকে পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল। তবে ময়নাতদন্তের পরেই এই ঘটনার আসল রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। গোটা ঘটনায় দেওছড়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও।